তো এতক্ষণে অলক্ষণের মেয়ের কুলোটা মা এসে হাজির। তোর মেয়েকে আমি ক্ষমা করে দেব যদি তুই সবার সামনে নাক খত্তিস। তোকে কত জায়গা খুঁজলাম, তুই এখানে বসে আছিস। আমাকে ক্ষমা করে দে রে পিপি, তুই আমার সাথে দেখা করতে এসেছিস বলে তোকে আর ময়না মাসিকে কত অপমান দুঃখই না সহ্য করতে হলো। আমার ওপর খুব রাগ হয়েছে না রে? রাগ করে থাকিস না ভাই, এটা আমি এই গা ছেড়ে চলে যাবো। আর কোনদিন তোর সাথে দেখা হবে কিনা তাই জানি না। রাগ করে থাকলে বুকে বড় ব্যথা নিয়ে যেত পিপি। তোর বুকে আমি তোর ওপর কেন রাগ করবো? তুই তো আমার প্রাণের বন্ধু, তোর উপর কখনো আমি রাগ করতে পারি? সবই আমাদের কপাল রে কুমু, তার জন্য তুই একদম দুঃখ করিস না কেমন? আচ্ছা ছাড় আমার কথা, তুই এলি বড়, তোকে আসতে দিল? দেখ কখনো, আমি তো লুকিয়ে এসেছি তোকে এদের ফিরিয়ে দেওয়ার জন্য। ফিরিয়ে দিচ্ছিস কেন? তোর বর পুতুলের সঙ্গে যে আমার বউ পুতুলের বিয়ে দিয়েছিলাম, এখন থেকে তো তোর বাড়িটাই আমার মেয়ে শ্বশুর ঘর রে। আমি নিজেই যখন ও ঘর ছেড়ে যাচ্ছি তখন এদের আর ও ঘরে রেখে কি লাভ? আমি তো আর কোনোদিনও পুতুল খেলতে পারবো না। মা বলেছে এখন আমাকে সংসার করতে হবে। তুই ওদের দেখিস কেমন? ওদের যখন দেখবি তখনই আমার কথা মনে হবে। তুই আমাকে কোনোদিনও ভুলতে পারবি না রে পিপি, কোনোদিনও না। একবার আমার কথাটা শোন। দেখলি তো পিপি, তোর জন্য আমাদের কত অপমান সহ্য করতে হলো। কি দরকার ছিল বামুনদের মুখের ওপর এত কথা বলার? আমাদের না আছে পয়সার জোর, না আছে সমাজের জোর, লোকে দৌড়ে দৌড়ে ভিক্ষে করে খেতে হয়। বামুনদের মুখের ওপর এত কথা বলা আমাদের সাজে না। যে যাই বলুক না কেন আমাদের চুপ করে থাকতে হয়। এমন কিছু করিস না মা, যাতে আমাদের ভিক্ষে পাওয়াটা বন্ধ হয়ে যায়। কি হলো, উত্তর দিচ্ছিস না যে বড়? এই পুতুলগুলো তো কুমুর কাছে ছিল, ফিরিয়ে দিয়ে গেছে। ও তো আর কোনোদিন বর বউ নিয়ে খেলতে পারবে না, এটা আমার কাছেই থাক। এটাই তো মেয়েদের কপালে লেখা থাকে রে পিপি। পুতুলের সংসার নিয়ে খেলতে খেলতে একদিন নিজেই সংসার করতে চলে যায়। আচ্ছা মা, মেয়ে হলে কি বিয়ে করে শ্বশুর ঘরে চলে যেতে হয়? কেন এমনটা ছেলেদের বেলায় হয় না? এটাই তো নিয়ম রে মা। আজ কুমুর বিয়ে হলো, একদিন তোর বিয়ে হবে, তারপর বিয়ে করে বরের সঙ্গে শ্বশুর ঘরে চলে যাবি। সেটা হবে তোর নিজের ঘর। মেয়েদের বাপের ঘর তো কিছুদিনের জন্য, শ্বশুর ঘরই নিজেদের ঘর, আজীবনের জন্য। আচ্ছা মা, তুমি কি অমন বুড়ো বরের সঙ্গে আমার বিয়ে দেবে? কখনো না। যার এমন রূপ তার কি যেখানে সেখানে বিয়ে হয়? আমার পিপির বিয়ে হবে রাজপুত্রের সাথে, রাজরানী হবি তুই। তো দাস দাসী কত আদর যত্ন, পেট ভরে দুবেলা খেতে পাবি। তখন আর কলমি শাক আর মেটে কচুর তরকারি দিয়ে ভাত খেতে হবে না। হীরের টুকরো বর পাবি তুই, বুঝলি? হরবল্লভের জমিদারি থেকে প্রচুর চাল ডাল শস্য টাকা সোনা দানা
সব কোম্পানিকে খাজনা দেওয়া হবে সর্দার, আর এক ইংরেজ সাহেব আছে সেগুলো বুঝে নিতে। ঠিক বলছিস? এই দিনু মাদারির খবর কখনো মিথ্যা হয়েছে সর্দার? খাজনা যাবে কিসে? নৌকোয়? না সর্দার, আমি যতদূর খবর পেয়েছি খাজনা সড়ক পথে যাবে ইংরেজদের তোষাখানায়। ঠিক আছে, তুই এখন যা, আর কোনো খবর পেলে দিয়ে যাবি, বুঝিস? তোর ভাগটা পরে নিয়ে যাস, যা। বালি। হুকুম সর্দার। নিশি। হুকুম সর্দার। তৈরি হ, হরবল্লভের খাজনা লুট করতে হবে। গরিব মানুষদের রক্ত চুষে বানানোই খাজনা কোনো মতেই ইংরেজদের তোষাখানায় যাবে না। তাই হবে সর্দার। জয় মা বিশালাকে! জয় মা বিশালাকে! আমার পিপির বিয়ে হবে রাজপুত্রের সাথে, রাজরানী হবি তুই। তো দাস দাসী কত আদর যত্ন, পেট ভরে দুবেলা খেতে পাবি, হীরের টুকরো বর পাবি তুই, বুঝলি? ধরে ফেলেছি। পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, কোথায়? আরে বাবা রে, কি সেজেছিস? হ্যাঁ বালি, মিশি, দেখ এই সেই আমাদের ছোট্ট প্রফুল্ল মা। আজ পুরো গিন্নির মতো লাগছে, মা লক্ষ্মীর মতো লাগছে। আমি বলে দিলাম, দেখবি যে এই সংসারে বিয়ে করে যাবে না, মা লক্ষ্মীর মতো সেই সংসারকে ভরিয়ে রাখবে। মা, এই শাড়িটা তুই পেলি কোথায়? এটা আমার মায়ের বিয়ের শাড়ি গো। ওই একটা বিশেষ কাজে যাচ্ছি আমরা, তাই মা বিশালাক্ষীর আশীর্বাদ নিয়ে ওর সাথে দেখা করে গেলাম। শাড়িটা খুলে ফেলছি, আর কখনো পরবো না। থাক, শাড়ি খুলতে হবে না, ও শাড়ি তুই পরে থাক। সত্যি কি মিষ্টি দেখাচ্ছে আমার মেয়েটাকে, দেখি। ঠিক যেন নতুন বউটি, পাত্রপক্ষ দেখলে চোখ ফেরাতেই পারবে না। ওমা, এত ঢাকঢোল কোথায় বাজছে? গায়ে কোনো উৎসব হচ্ছে বোধহয়, কোনো বিয়ে বাড়ির শোভাযাত্রা হতে পারে। মা, নিশ্চয়ই কুমুকে শ্বশুর বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। আমি একবার যাব? খবরদার না, কুমুর বাড়ি গিয়ে কি হয়েছিল মনে নেই? আবার যাবি? কুমুর কি দোষ বলো তো, যাই না একবার?